নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ মানব কল্যাণের শাশ্বত পথ নামক গীতা প্রেসের গ্রন্থটির থেকে সাধক রামসুখদাসজির কিছু অমৃতবাণী আমি আজ আপনাদের পড়ে শোনাচ্ছি। সবাই মন দিয়ে ভিডিওটি শুনতে থাকুন, আশা করি ভাল লাগবে। আমি শরীর নই। সর্বপ্রথম সাধককে এই কথা বিশেষভাবে বুঝে নিতে হবে যে আমি স্বরূপত চিন্ময় সত্তা, আমি শরীর নয়। আমরা বলি যে ছোটবেলায় যে আমি ছিলাম আজও সেই আছি। শরীরগতভাবে শৈশব থেকে এখনও পর্যন্ত আমার শরীরে এতই পরিবর্তন হয়েছে যে তা এখন চেনা পর্যন্ত সম্ভব হয় না, অথচ আমরা সেই একই আছি বলে নিজেদের অনুভব করে থাকি। শৈশবে আমি খেলাধুলো করতাম, তার পরের পর্যায়ে শুরু হলো আমার পড়াশোনা। আজ আমি জীবিকার্জনের জন্য চেষ্টা করছি। সব বদলে গেছে, কিন্তু আমি সেই একই আছি। অথচ এই শরীর ক্ষণকালের জন্য একরকম থাকে না, নিরন্তর তার মধ্যে পরিবর্তন হয়ে চলেছে। এর তাৎপর্য হলো এই যে যা পরিবর্তনশীল তা কখনো আমার স্বরূপ হতে পারে না, যা নিত্য অপরিবর্তনীয় তাই হলো আমার স্বরূপ। আমি এখনো পর্যন্ত অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু সব শরীর ত্যাগ হয়ে গেলেও আমি একই থেকে গেছি। মৃত্যুর সময় তো এখানেই শরীর থেকে যাবে, কিন্তু আমি অন্য গর্ভে প্রবিষ্ট হব। স্বর্গ নরকাদি লোকে আমি যাব, আমার এক সময় মুক্তিও হবে। আমি ভগবত ধামে প্রবেশ করব, অর্থাৎ আমার স্ব অস্তিত্ব শরীরের অধীনে নয়। শরীরের হ্রাস বৃদ্ধিতে, দুর্বলতা ও সবলতায়, বাল্যে ও বৃদ্ধাবস্থায় কিংবা থাকা না থাকায় আমার সত্তার কিছু যায় আসে না। যেমন আমি কোনো গৃহে বাস করা মানে তো আমি সেই গৃহ হয়ে যাই না। গৃহ আলাদা, আমি আলাদা। গৃহ যেখানে ছিল সেখানেই থাকে, আমি সেটি ছেড়ে চলে যাই। তেমনি দেহ বা শরীর এখানেই থেকে যায়, আমরা দেহত্যাগ করে চলে যাই। শরীর তো মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আমি তা হই না। আমাদের স্বরূপ সম্পর্কে গীতায় বলা হয়েছে, অস্ত্র এই শরীরকে কাটতে পারে না, অগ্নি একে জ্বালাতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুকিয়ে দিতে পারে না। এই শরীরকে কাটা যায় না, জ্বালানো যায় না, আর্দ্র করা যায় না, শুকনো করা যায় না, কারণ এটি নিত্য অস্তিত্ব, সর্বত্র পরিপূর্ণ, অচল, স্থির, স্বভাবসম্পন্ন তথা অনাদি। অর্থাৎ শরীরের ক্ষেত্রটাই পৃথক কিন্তু অপরিবর্তনীয়। শরীরই অর্থাৎ স্বরূপের ক্ষেত্রটা একেবারে অন্য। আমাদের স্বরূপ কোনোভাবেই শরীরের সঙ্গে লিপ্ত নয়। এই জন্য ভগবান গীতায় স্বরূপ সর্বব্যাপী বলে অভিহিত করেছেন। অর্থাৎ স্বরূপ জীবের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতপক্ষে তা সর্বব্যাপী। শরীর সৃষ্টি হয় পৃথিবীতেই, মাতৃগর্ভে। এইখানেই তা চলাফেরা করে এবং মৃত্যুর পর এই পৃথিবীতেই তা লয় হয়ে যায়। এই শরীরে তিনটি অন্তিম দশা দেখা যায়, হয় এটি চিতায় ভস্মীভূত হয়, কিংবা এটিকে মাটির তলায় কবর দেওয়া হয়, অথবা জন্তু জানোয়ারের খাদ্যরূপে পরিশেষে তা বৃষ্ঠায় পরিণত হয়। তাই শরীরকে মুখ্য বলে ধরা যায় না। বস্তুত আমাদের স্বরূপই হলো মুখ্য সত্তা। যদিও প্রকৃত অস্তিত্ব আত্মসত্তারই, শরীরের নয়, তথাপি সাধকের এই ভুলটা হয়ে থাকে যে সে আগে শরীরকে দেখে, তবে আত্মার অবস্থিতি বোঝে। আগে আকৃতিকে দেখে, তারপর ভাবকে বুঝতে পারে। চাকচিক্যের জন্য কোনো জিনিসের ওপরে যে পালিশ করা হয় তা কতটুকু সময়ের জন্য স্থায়ী হয়। সাধকের বিচার করা উচিত আত্মা না দেহ, কোনটি আগের প্রকাশ। বিচারের দ্বারা এইটাই প্রমাণিত হয় যে আত্মাই আগের, শরীর পরে সৃষ্টি হয়েছে, ভাব আগে, আকৃতি পরে। এই জন্য আমাদের দৃষ্টি আগে ভাবরূপ আত্মস্বরূপের প্রতি চালিত হওয়া উচিত, শরীরের প্রতি নয়। ভোজনালয় যেমন ভোজন করার স্থান, তেমনি এই শরীর হলো সুখ দুঃখ ভোগ করার স্থান।
আসলে শরীর সুখ দুঃখ ভোগ করে না, শরীরের সঙ্গে সম্বন্ধীভূত আমি হলো ভোক্তা। ভোগ করার স্থান আর ভোগকারী বা ভোক্তা একেবারেই পৃথক। বস্তুত শরীর তো ওপরের খোলস মাত্র। আমি যে রকম বস্ত্রই পরি না কেন সেটি পৃথকই থাকে, আমি পৃথক নই। যেমন অনেকবার বস্ত্র পরিবর্তন করলেও আমি একই থাকি, অনেক হয়ে যাই না, তেমনি অনেকের প্রজাতিতে জন্মান্তরে অনেক শরীর ধারণ করলেও আমি স্বয়ং স্বরূপত একই থেকে যাই। যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করলেও আমি মরি না, আর নতুন বস্ত্র পরিধান করলে আমি নবজন্ম লাভ করি না, তেমনি পুরনো শরীর ত্যাগ করলে আমি মরি না এবং নতুন শরীর ধারণ করায় আমি জন্মাই না। অর্থাৎ শরীরের জন্ম হয়, মৃত্যু হয়, আমার মৃত্যু জন্ম কিছুই নেই। আমি যদি মরে যাই তো আমার কর্মফলের পাপ পুণ্য কে ভোগ করবে? অন্য প্রজাতিতে তথা স্বর্গ নরকে কে যাবে? কার বন্ধন হবে? মুক্তি বা কে হবে? আমার জীবন এই শরীরের অধীনে নয়, আমার আয়ুর দৈর্ঘ্যের শেষ নেই, তা অনাদি অনন্ত। মহাস্বর্গ তথা মহাপ্রলয় হলেও আমার জন্ম মৃত্যু হয় না। বাস্তবিকই আমি অপরিবর্তনীয় স্বরূপ। আজ আমরা সাধক রাম সুখদাসজির অমৃতবাণী পড়ে শোনালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোথা থেকে, কোন প্রান্ত থেকে আপনারা এই ভিডিও দেখছেন বাংলার বই ঘরের, তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। তাতে আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।